দেলোয়ার হোসেন সাঈদীর রূপ ধারণ করে যে মিলাদুন্নবীর তবারুক খাওয়া পায়খানা খাওয়ার সমান। শয়তান কখনো সাদ্দাত, কখনো নমরুদ, কখনো ফেরাউনের রূপ ধারণ করে। শয়তান কখনো কখনো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদের রূপ ধারণ করে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিমারের মাধ্যমে কারবালার ময়দানে নৃশংসভাবে সপরিবারে শহীদ করে। শয়তান আবার কখনো কখনো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদের রূপ ধারণ করে দ্বীন ইসলামের যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি করে। আবার শয়তান কখনো কখনো আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহির রূপ ধারণ করে দ্বীন ইসলামের ক্ষতি করে। আবার সেই শয়তান কখনো কখনো আবুল আলা মওদুদির রূপ ধারণ করে বলে বেড়ায় আল্লাহ রাব্বুল আলামিন জালেম ছিল, ফেরেশতাদের গ্রিক দেবদেবীর সাথে তুলনা করে। আরও বলে যে নবী রাসূলগণও কুপ্রবৃত্তি থেকে মুক্ত ছিল না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা যাবে না, এই সমস্ত ভ্রান্ত কথা বলে দ্বীন ইসলামের ক্ষতি করে। আবার সেই শয়তান কখনো কখনো দেলোয়ার হোসেন সাঈদীর রূপ ধারণ করে নবীজিকে আমাদের মতো বলে বেড়ায়। আবার সেই শয়তান কখনো কখনো হাটহাজারীর আহমদ শফির রূপ ধারণ করে বলে যে মিলাদুন্নবীর তবারুক খাওয়া পায়খানা খাওয়ার সমান, মেয়েরা হচ্ছে তেঁতুলের মতো ইত্যাদি। আবার শয়তান কখনো কখনো তারেক বনোয়ারের রূপ ধারণ করে বলে যে নারায়ে রিসালাতের স্লোগান এটা হচ্ছে ফালতু একটা স্লোগান। কালামা শরীফে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। শয়তান কখনো কখনো শাইখ আহমদুল্লাহর রূপ ধারণ করে বলে যে পশুর অন্ডঘোষ খাওয়া জায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 40 বছর বয়সে মাত্র নবী ছিল। এর আগে তিনি অনেক সাধারণ একজন মানুষ ছিল, অনেক অপরাধ করছে, ভুল করছে, পাপ করছে। আবার শয়তান আমির হামজার রূপ ধারণ করে বলে যে রাশমিকা মান্দানার চেহারার দিকে আল্লাহু আকবার বলে একটু মন ভরে দেখো, ঐশ্বরিয়ার দিকে দেখো। আবার শয়তান কখনো কখনো এই যে কি একটা লিপস্টিক মোল্লা আছে যে বলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শয়তান কখনো কখনো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর বলে স্লোগান দেয়। শয়তান কখনো কখনো মিজান আজহারির রূপ ধারণ করে বলে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এ কাউবয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল একদম বিধবা, ইনট্যাক্ট ছিল না, ভার্জিন ছিল না। এই ধরনের কথাবার্তাগুলো শয়তান বলে বলে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন সময় মুসলিম উম্মার মধ্যে ফিতনা ফেসাদ সৃষ্টি করে। সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হচ্ছে শয়তান তার অনুসারী তৈরি করতে ভুল করে না। শয়তান যখন এই বক্তব্যগুলো তার আপন আপন যুগে বিভিন্ন মঞ্চে বা পথে ঘাটে যখন এই বক্তব্যগুলো বলে বেড়ায়, তখন তার ভক্ত অনুসারী ফ্যান্সরা বলে শায়েখ যা বলেছে ঠিক বলেছে, শায়েখ যা বলেছে লিল্লাহে তাকবীর ঠিক বলেছে।